গুগল ক্রোম ব্রাউজারের মারাত্মক কয়েকটি সেটিংস আজকে শিখে রাখুন, এই কাজগুলো করে রাখুন। আপনার এই আপডেট সেটিংসগুলো আপনি করে রাখলে আপনার অনেক উপকার হবে। চলুন দেখা যাক সেই সেটিংসগুলো কি কি। প্রথমে আমরা চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাকে যে কাজটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন তিরট লাইন রয়েছে একটি। তো আমরা একে তিরট লাইনে একটা ক্লিক করব। তিরট লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কী করবো, এই দেখেন এখানে রয়েছে সেটিংস। আমরা সেটিংস অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে সেটিংস অপশানে ক্লিক করে দেবো। তাই কী করবো, যে সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখানে একটি নতুন একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করবো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন, এটার নাম হলো প্রাইভেসি গাইড। আমরা এই গাইডে একটা ক্লিক করব। এই গাইডে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লেটস গো, ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন মেক্স চার্জ অ্যান্ড ব্রাউজিং বেটার। তো কী করে তারা এইটা অফ করে দিতে হবে আপনাকে। এটা কেন অফ করবেন, এটা অফ করার কারণ হলো আপনার জিবির ভিতরে তৈরি করে দেয়। আপনি যখন কোনো সার্চ করেন বা আপনি যে সার্চগুলো করতেছেন এগুলো তার সেভ করে রাখতেছে অটোমেটিক। তো আপনি কী করবেন, এখান থেকে এটা বন্ধ করে দেবেন, ঠিক আছে। আমি এটা বন্ধ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন রয়েছে নেক্সট। আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তো এটা অন করে দিবেন। অনেক সময় চার্জ করলে কিন্তু অনেক চার্জ রেজাল্ট নিচে চলে আসে। আমাদের যে হিস্টোরিগুলো রয়েছে, ধরেন যে আপনি খারাপ কিছু একটা চার্জ করছেন, চার্জ করার পরে এটা আরেকজন চার্জ করতে গিয়ে চার্জ বক্সে ক্লিক করা মাত্র আপনি আগে কী কী চার্জ করছেন এগুলো দেখাচ্ছে। এই জন্য এটা অন করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্ড প্রোটেকশন, ঠিক আছে। এটার মানে তো আপনারা অনেকেই জানেন। ইনহ্যান্স মানে খারাপ কোনো কিছু যখন চার্জ করে, খারাপ কোনো কিছু চার্জ করার পরে এগুলো অটোমেটিক কিন্তু আপনার এখানে সেভ থাকে বা আপনাকে আবার সাজেস্ট করে। কিন্তু আপনি যখন এই সুইচটা এখান থেকে অন করে দিবেন, অন করে দিলে কি হবে, আপনার খারাপ চার্জগুলা বা আপনার খারাপ সব কিছু কিন্তু অটোমেটিক তারা ইনহ্যান্স মানে ডিলিট করে দিবে। আবার আপনি যা যা দেখতেছেন, যা যা করতেছেন, এগুলা কোনো কিছু অ্যাড আপনার সামনে আসবে না বা দেখাবে না। এটার কাজ হলো এটা। তো আপনি কী করবেন, এখান থেকে এটা অন করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে ওকে ফিনিশে ক্লিক করে দেবেন। এখানে কাজ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিভিউ কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব ব্যাগে। ব্যাগে চলে আসবো। আরেকটি কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইভেসি, ঠিক আছে। এখানে অ্যাড প্রাইভেসি, এখানে মূল কাজটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট অ্যাড, ঠিক আছে। অ্যাড মেজারমেন্ট, এই যে কাজগুলা অনেকে কিন্তু প্রশ্ন করেন, ভাই আমার ফোনে আমি না শুধু অ্যাড চলে আসে, আমি যেটা করি এই নিয়ে অ্যাড চলে আসে। ধরেন যে আজকে বাজার যাবেন, বাজার যায় কী কিনবেন, অটোমেটিক আগে থেকে অ্যাড দেখাচ্ছে। তো এটা যদি বন্ধ করতে চান তাহলে আপনি কী করবেন, সাইড সেটিংস এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে সাজেস্ট অ্যাড তো বুঝে নেই আপনি কী কী চান, এরকম অ্যাডস তারা অটোমেটিক সাজেস্ট করে। আপনি যদি না চান যে সাজেস্ট না করুক, তাহলে আপনি কী করবেন, এখান থেকে এটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর চলে আসবেন নিচে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেজারমেন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে এই অপশনটা এখান থেকে বন্ধ করে দেবেন, কারণ এটাও কিন্তু ভেজালের, ঠিক আছে। অ্যাড আপনাকে কী কী অ্যাড দিবে এটা মেজারমেন্ট করে, তো এটা এখান থেকে বন্ধ করে দেবেন। এখান থেকে বন্ধ করে দিয়ে আর একটু কাজ আপনাকে করতে হবে, তাহলে সবচেয়ে সুন্দর হবে। আমি দেখাচ্ছি। ইউজ সিকিউর ডিএনএস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সোর্স অ্যানাদার প্রোভাইডার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম বাই ইউআরএল, তো আমরা কাস্টমে ক্লিক করবো। এখানে কাস্টমে ক্লিক করে দিবেন। এটার কারণটা আমি বলতেছি আপনাকে। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লাউড প্লেয়ার 1:111 এর 4টে 1 রয়েছে। এটার কাজ হলো আমরা যখন কোনো কিছু চার্জ করি, ধরেন যে আপনি আজকে একটা কিছু চার্জ করছেন, চার্জ করার পরে কালকে আরেকটা চার্জ করছেন, পরশুদিন আরেকটা চার্জ করছেন। কিছু কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো আমাদের চার্জ রেজাল্টগুলো সেভ করে। সেভ করার পরে এগুলো অন্য কোনো অ্যাড মেজারমেন্টের কাছে বা অন্য অ্যাড ফাউন্ডারের কাছে কিন্তু আমাদের চার্জ রেজাল্টগুলো সেল করে দেয়। মানে আমরা কী কী চাচ্ছি, আমরা কী কী লিখতেছি, এগুলো তো তারা বুঝতে পারে, ঠিক আছে। এই জন্য আপনি কী করবেন, ক্লাউড প্লেয়ার 1:111 4টে 1 রয়েছে, এটা অন করে দেবেন। এটা অন করলে কী হবে, আপনি যখন চার্জ করবেন, চার্জ করার পরে এটা অটোমেটিক 24 ঘন্টার ভিতরে কিন্তু অটোমেটিক এটা ডিলিট করে দেবে আমাদের চার্জ রেজাল্টটা। মানে আমাদের চার্জ রেজাল্ট কেউ বিক্রি করতে পারবে না। তো ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো হয়তো আবার আপনাদেরকে বোঝাতে পারি না আমি, তবে এই কাজগুলো করে রাখেন, আপনাদের অনেক 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 কাজে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।